আমরা অধিকাংশই মুনাফেক মুসল্লি, বুঝছেন? মুনাফেক মুসল্লিদের 6টা গুণ আছে। কয়টা গুণ? 6টা গুণ আছে। বদ অভ্যাস, এটা বললে গুণ বললে খারাপ হয়, বৈশিষ্ট্য বললেও খারাপ হয়ে যায়। ধরেন যেহেতু মুসল্লি মানুষ, এই জন্য বৈশিষ্ট্যই বলেন, মুসল্লি যেহেতু 6টা গুণ আছে, বদ অভ্যাস আছে মুসল্লিদের মধ্যে। এই গুণগুলোর কোনো একটি যার মধ্যে পাওয়া যাবে, সে মুনাফেক মুসল্লি। কি মুসল্লি? এখন বলবেন মুসল্লি আবার মুনাফেক হয় কি করে, তাই না? তো মুসলিম আবার সুদ খায় কি করে, তাই না? আপনারা যেটা বলবেন সুদ হালাল না হারাম? হারাম। একজন মুসলিম ব্যক্তি হারাম খায় কি করে, মুসলিম ব্যক্তি জেনা করে কি করে? তো এই জন্য মুসল্লি মুনাফেক হয় কেমনে, তাই না? কেমনে হয় দেখেন তো, এই 6টা গুণ আমাদের মধ্যে আছে কিনা। একটা হলো আত-তাখাল্লুফু আনিল জামাআহ, সালাত পড়ে জামাতে পড়ে না। সালাত পড়ে জামাতে পড়ে না, এই ধরনের লোক তো নাই আমাদের মধ্যে, তাই না? হ্যাঁ, এটা বেশি। হ্যাঁ, এই জন্যই নিফাকের, মাদকতার, নেশার নিকোটিন যদি থাকে মূত্রথলিতে, মূত্রথলি বুঝেন তো, নেশার নিকোটিন যদি থাকে মূত্রথলিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়াফি মাসানাতিহি শাইয়ুম মিনহা হুররিমাত আলাইহিল জান্নাহ। মূত্রথলিতে যদি নিকোটিন থাকে তার উপর জান্নাত কি? হারাম। তো আপনার অন্তরে নিফাকের যদি একটু আসার থাকে, একটু নিফাকের, আপনার অন্তরে কি ঈমান আছে মনে করেন? হ্যাঁ, 1 নম্বর আত-তাখাল্লুফ আনিল জামাআহ, নামাজ পড়ে জামাতে পড়ে না, এই লোকটা কি? মুনাফিক মুসল্লি। 2 নম্বর তাখিরুস সালাহ, নামাজ পড়ে দেরিতে পড়ে, নামাজ পড়ে কিন্তু কি? দেরিতে পড়ে। 3 নম্বর আল কাসালু ইলা কিয়ামিস সালাহ, লা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। আল্লাহ বলছে 54 নম্বর আয়াত সূরা তাওবা, নামাজ পড়ে সালাতে আসতে অলসতা করে। কেমন? আজান হলো, ওয়াক্ত হয়েছে, হিসাব নাই, আজান হলো, হিসাব নাই, একামত হয়ে যাচ্ছে, হিসাব নাই। একামত যখন হচ্ছে দ্রুত ওযু করতে করতে ওর 2 রাকাত 3 রাকাত শেষ। এই লোকটা কি? আপনারা বলেন মুনাফিক মুসল্লি। হাসছেন আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ 679 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন-নার। এক শ্রেণীর মানুষ সব সময় আউয়াল, এই প্রথম কাতার থেকে পিছনে থাকে, প্রথম কাতারে পড়েই না নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ রাব্বুল আলামিন ওকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেন? দেখেন, লোকটা নামাজ পড়ে, কিন্তু মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, কিন্তু প্রথম কাতারে উপস্থিত হতে পারে না। শুধু এতটুকু অপরাধ। কি মুসল্লি এটা? মুনাফিক মুসল্লি, মুনাফিক। প্রথম কাতারে আসতে পারে না, এতটুকু অপরাধ, কিন্তু মসজিদেও পড়ে, নামাজও পড়ে, জামাতও পড়ে, শেষ কাতারে 2 রাকাত ফেল করেছে, 3 রাকাত ফেল করেছে, সবই ফেল করেছে। আপনি একটু চোখ বুঝে হিসাব করে দেখেন, আপনার মসজিদের এরকম লোক অনেক আছে, এই মসজিদেও আছে। এই লোকটা হলো মুনাফিক মুসল্লি।
আল্লাহর নবী বলছেন, আমার কথা না। কয়টা হয়েছে বলেন তো? 3টা। 4 নম্বরটা হলো মুরাতুন নাস, নামাজ পড়ে লোককে দেখানোর জন্য পড়ে। 5 নম্বরটা হলো কিল্লাতু যিকরিহা, সালাত পড়ে আল্লাহকে সময় দেয় না। ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত, ওয়াক্ত চলে গেছে, তাড়াহুড়া করে সালাত পড়ছে। যে ওয়াক্তে সালাত পড়তে সময় লাগার কথা 15 মিনিট, ও 1.5 মিনিটে পড়ে দৌড়, 2 মিনিটে পড়ে দৌড়। কিল্লাতু যিকরিহা, আল্লাহকে সময় দেয় না। সময় দিতে হবে। 6 নম্বরটা হলো নাকরুহা কানাকরিল দুয়ুকি ওয়াল গুরাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রুকু এবং সেজদা কাক মুরগের মতো ঠোকায়, খালি উঠায় আর বসায়। হাদিসে আসছে। এর মুনাফিক মুসল্লি। তাহলে কয়টা হলো? 6টা হয়ে গেছে, তাই না? এই গুণগুলো তো আমাদের মধ্যে নাই, তাই না? নাই? সালাত কবুল হবে কি করে? এই 6টার কোনো একটা যদি থাকে কারোর মধ্যে, কোনো মুসল্লির মধ্যে, এগুলো তো মুসল্লিরই গুণ, তাই না? যদি থাকে তাহলে কি মুসল্লি? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল, বলেন সবাই বলেন, ফাওয়াইলুল লিল মুসল্লিন। সাহাবীরা অনুবাদ করতেন এই আয়াতের ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তারা থাকবে ওয়াইল নামক জাহান্নামে। ওয়াইলটা কি? ওয়াদিন ফি জাহান্নাম। ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা অঞ্চল, একটা দ্বীপ, বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর, খবিস উত্তম, যার খাদ্য হবে দুর্গন্ধ পচা, মিন দামিন ওয়া কাইহিন, যার খাদ্য হবে 2টা। এই ওয়াইলের খাদ্য হবে 2টা, পচা রক্ত আর পচা পুঁজ, আর কোনো খাবার থাকবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সবচেয়ে গভীর এই জাহান্নামে রাখবেন। কেন জানেন? আপনি সালাতের ইজ্জত মেরেছেন, সালাতের সম্মান নষ্ট করেছেন, সালাতের হক আদায় করেননি। মান আদ্দাহা বিহাক্কিহা, যে ব্যক্তি সালাতকে আদায় করবে তার হক অনুযায়ী, কবিলা মিনহু অকুবিলা সাইরু আমালি। আল্লাহ রাসূল বলছেন, হক আদায় করলে সালাত কবুল হবে, সালাত কবুল হওয়ার সাথে সাথে অন্য যত আমল আছে সব অটো কবুল হয়ে যাবে। এটা হলো সালাতের একটা পাওয়ার, সালাতের একটা পাওয়ার। সালাত কবুল হওয়ার সাথে সাথে হজ অটো কবুল হয়ে যাবে, সিয়াম অটো কবুল হবে, আর হিসাব হবে না, যাকাত অটো কবুল হবে। এটা সালাতের পাওয়ার। ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহি সাইরু আমালি, আর যদি সালাত বাতিল হয়ে যায়, আল্লাহর কাছে গেলেন সালাত নিয়ে, কিন্তু এই সালাতটা কি? বাতিল সালাত। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, আল্লাহু আকবার। মান সাল্লা সালাতানা, সালাত যে ব্যক্তি আদায় করে আমাদের মতো করে, ওই পীরের মতো করে না, হুজুরের মতো করে না, আল্লাহ রাসূল বলতে সালাত পড়তে হবে আমার মতো করে, ওই ব্যক্তি মুসলিম। ওই হিসাব করলে দেখা যাবে আমরা যে সালাত আদায় করি এটা জাল সালাত, পীরের সালাত, হুজুরের সালাত, বক্তার সালাত, খতিবের সালাত, ইমামের সালাত, নবীর সালাত নাই। এই সূত্রেই মুসল্লিরা তো মুনাফিক, মুসল্লিরাই অমুসলিম হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে।